আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই? তো আজকে শুক্রবার ভাবতেছি যেহেতু মালিক নাই শ্বশুরবাড়ি চলে গেছে কাজের চাপ খুবই কম। তো বসে একটু মেহেদি লাগাবো। এর আগে হচ্ছে ২ বছর হয়ে গেছে প্রায়। ১.৫ বছর হয়ে গেছে আমি ২ টা মেহেদি আনিছিলাম। তো এখানে হচ্ছে একটা শেষ হয়ে গেছে। মেহেদি দিতে ভালো লাগে আমার কাছে। তো নরমালি হচ্ছে মেহেদিটা একটা আছে কই দিয়ে ফেলি যেহেতু বাংলাদেশে কিছুদিন পরে চলে যাব। তো কে মেহেদি দিতে পছন্দ করেন? কমেন্টে জানান। আমি কিন্তু কোনো হচ্ছে ফুল-টুল দেব না। নরমালি হচ্ছে যেভাবে দিলে খুব শর্টকাট হবে ওইভাবেই দেব। কারা মেহেদি দিবেন চলে আসেন। আর যদি কেউ যদি মেহেদি ডিজাইন করতে পারেন, অবশ্যই আসুন আমার কাছে আমার মেহেদি পরিয়ে দেন। আমার ভাল লাগে মেহেদি দিতে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর। তবে উইঠা যায়, বেশিক্ষণ থাকে না। মাশাআল্লাহ। হাতত মেহেদি লাগাই ভইরাইলাম, মোমবাতি জ্বালাই সেরেলাম। আমারে কেউ বকাটকা দিবেন না। কেউ কিছু বলবেন না। কারণ আমি মেহেদি পড়তে পারি না। এরকম করে মেহেদি দিতে ভাল লাগে আমার কাছে। যেটাতে কোনো ঝামেলা থাকে না। একদম ঝামেলা ছাড়া মেহেদি লাগানো ডিজাইন। অনেক আপুরা ভাইয়েরা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করে। কিন্তু আমি তাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। কমেন্টে যতটুকু দিচ্ছি, অনেকে আছে ভিডিওতে কমেন্টে রিপ্লাই করে। কিন্তু ওই সময়টুকু আমি পাই না। কাজের চাপ থাকে, তারপর হচ্ছে পাশে কেউ থাকে যদি কিছু বলবো, কখন কে ডেকে বসে থাকবে সেজন্য হচ্ছে দেখেন এই যে মেহেদি লাগাচ্ছি। দেখছেন? মেহেদি লাগাচ্ছি। খালে বালে। যতটুকু পারি ততটুকুই এনাফ। বেশি মোশন করি না আমি। প্রবাসী জীবনটা কতটা কষ্টের। উফ! আর ভাল লাগে না। এমন একটা সময় গেছে, ভাবছি হয়তোবা এভাবেই আমার লাইফ চলে যাবে। কিন্তু এখন খুব একাকিত্ব মনে হয়। খুব কষ্ট হয় যে আর পারছি না। এভাবেও কি মানুষের জীবন চলে? টাকা দিয়ে কি সব হয়? টাকার কাছে কি সব হয়? হয় না। হয়তো এখন আমার টাকা আছে। কিন্তু আমার মনে কোনো সুখ নাই। টাকা কামাইছি, বাড়ি করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনের সুখটা নাই। যখন আমার মনের সুখ জিনিসটা বুঝতাম না, ঠিক তখন আমি একা সময় দিয়েছি, টাকা করেছি, তারপর হচ্ছে বাড়ি করেছি। কিন্তু এখন যখন হচ্ছে আমার সবকিছু আছে, কিন্তু আমার সুখ নাই। সুখের একজন মানুষ নাই, যে যাকে নিয়ে আমি ভালো থাকবো। লাইফে কি করলাম? ২০১২ সালে বিদেশে আসি। ১২ সাল থেকে এ পর্যন্ত প্রবাসী জীবনটাই আমার জীবন গেল। সুখের দেখা পাই নাই। সৌদি আরবে আসছি ১০ বছর। ১০ বছরের ১০ বছরই আমি এই বাসায়। বাংলাদেশে যাওয়ার চান্স পাই নাই। বাংলাদেশে যাওয়া হয় নাই। নিজের লাইফ গোছাইতেই সময় চলে গেছে। কষ্ট পাইছি আমি, অনেক কষ্ট পাইছি। আমি বিদেশে চাকরি করছি ঠিকই, কিন্তু আমি টাকা পয়সা নিজের করে রাখতে পারিনি। ফ্যামিলিদেরকে দেখছি, ফ্যামিলিদেরকে দিছি, তখন বুঝি নাই, জানি নাই, শুনি নাই। তারপর হচ্ছে যে যেভাবে চাইছে ওইভাবেই। বিদেশ থেকে যাইয়া যখন আমি সৌদি আসি, তখন আমার ফ্যামিলির কাছে আমি এক ভরি স্বর্ণ রাইখা আসি। আমার একটা গলার চেইন। কিছু স্বর্ণ হচ্ছে আমি আমার লাকিসে রাইখা আসি। আর কিছু স্বর্ণ হচ্ছে আমি আমার ফ্যামিলির কাছে রাইখা আসি। ফ্যামিলি মতলব হচ্ছে আমার খালার কাছে রাইখা আসি। এক ভরি স্বর্ণ আমি যখন ওদের বাড়ি থেকে বিদায় হই, তখন আমি স্বর্ণগুলা কি জন্য নিয়ে আসবো? তো খালার কাছে রাইখা আসি। খালার বাচ্চা খালায় আমার স্বর্ণগুলা বিক্রি করে দিছে। এখন ফোন দিলে ফোনও ধরে না যে আমি কবে বাংলাদেশে যাবো, কবে আমি আমার স্বর্ণগুলো পাবো।
তারপরে এখানে আসার পরে চিন্তা করলাম যে না, সবাইকেই তো সবকিছু দিয়ে দিলাম, নিজের জন্য কি করলাম? পরে একটা বাড়ি করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে নিজে আলাদা করে আরো কিছু স্বর্ণ কিনলাম। এখন যে দাম স্বর্ণের, সুবহানাল্লাহ। তারপরেও কিনেছি মাশাআল্লাহ, চলার মতো করে যতটুকু স্বর্ণ লাগে একটা মেয়ের, করেছি। কিন্তু যেই জিনিসগুলো আমি লাইফের থেকে হারাইছি, সেই জিনিসগুলোর জন্য আমার খুব কষ্ট হয়। কখনো যদি বাংলাদেশে যাই, অবশ্যই আমি তাদের মুখোমুখি হব। যে আমি ওদের কাছে জিনিসগুলো রাইখা আসা কি আমার অপরাধ ছিল? মানুষ কেন এত বেইমান? মানুষ কেন স্বার্থপর? মানুষ মানুষের হক কিভাবে মাইরা খায়? মানে এটা কিভাবে সম্ভব? আজ পর্যন্ত আমি কারো ৳১ র প্রতি লোভ নেই। কারো ৳১ খাবো, কেউ আমাকে ৳১ দিবে। আমার যতটুকু সামর্থ্য আছে, আমি বাসাবাড়িতে কাজ করি, তারপর আমার যতটুকু সামর্থ্য আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নিজেরটাই নিজের এনাফ আমি মনে করি। আমি পারলে আরো যারা কষ্টে আছে, আমি তাদেরকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার টাকা কিভাবে মানুষ নষ্ট করছে? নষ্ট করে। এই যে আফরা ভাইরা দেখছেন, বোকা করে মেহেদি দিচ্ছি না? যাই হোক, করার কিছুই নেই। ইচ্ছে করছিল। কালারটা চলে যাবে। কিন্তু মেহেদির কালারটা হচ্ছে কিছুদিন না, মানে ১ দিন কাজ করার পরে, যেহেতু ওখানে ধোয়া পালার কাজ হয়। তো ১ দিন দেওয়ার পরে হচ্ছে দেখবেন এগুলা হচ্ছে শক্ত হয়ে যাবে, উঠে যাবে, চুলকাবে, এরকম। তারপরেও করার কিছু নাই। মেহেদি দিতে ভালো লাগে তাই দিলাম। আর মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, কাজ তো করতেই হবে না? শুধু মডেলিং করলে হবে না। মডেলিং করলে হচ্ছে পেটে ভাত জুটবে না। কাজ করতে হবে। কারো আশায় থাকি না যে কেউ আমাকে খাওয়াবে, কেউ আমাকে ফলাবে। আমার নিজের হিম্মত দিয়ে নিজে চলতে পছন্দ করি। কারো ভরসায় থাকি না আমি এখন। শিখে গেছি একা কিভাবে বাঁচতে হয়। কষ্ট হয়, কিন্তু তারপরেও শিখে গেছি যে একা লাইফটা বেস্ট একটা লাইফ। চলতে পারলে একা লাইফটা বেস্ট একটা লাইফ। কিন্তু কষ্ট হয় মাঝে। আর এখন মাঝে না, এখন আমার প্রত্যেকদিন কষ্ট হয়। প্রত্যেকটা দিন আমার একাকিত্ব ফিল হয়। ১৩ বছর বয়স থেকে এই পর্যন্ত মাঝখানে মনে হয় ৩ থেকে ৪ মাস প্রতিবেশীর বাড়ি বলবো আমি, স্বামীর বাড়ি বলবো না। প্রতিবেশীর বাড়ি হচ্ছে সময় দিয়েছিলাম। ওইটুকুই ছিল আমার লাইফের একটা সময়। বাকিটা সময় আমি এই একা করে দিয়েছি। এই তো দিলাম। জানি না কেমন দেখা যায়। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ দেখবেন পুরো ভিডিওটি। থুক্কো কি বলি না বলি কসুমাতা। ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে দেখেন না। কত হইছে এটা? জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, যদি ইচ্ছে করে কেউ ভালো না বাসে। তবে আমি সবসময় হচ্ছে, এখন তো ভিডিও করি, কিন্তু আগে হচ্ছে এগুলো বুঝতাম না। বিদেশ তো বহু বছর ধরে থাকতেছি। সারাক্ষণ মানুষের ভিডিও দেখতাম, ফানি ভিডিওগুলো দেখতাম। ইচ্ছামতো সাবস্ক্রাইব করে দিতাম যে ওদের ভিডিওগুলো আবার পরবর্তী দেখতে পারবো। কিন্তু এখন দেখি হচ্ছে মানুষ কি করে, আমাকে সাবস্ক্রাইব করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে আইসা হচ্ছে সাবস্ক্রাইব অপশনটি তুলে নিয়ে যায়। কেন? পেট ভরে নাকি পেট খালি লাগে? জানতে ইচ্ছে করে। দিয়েছি আফরা ভাইরা, এই তো। এই যে কেমন দেখাচ্ছে জানাবেন। এক হাতে দিছি, আরেক হাতে দিন, একটা গুজিয়ে রাখি, দেখবে আমাকে সবাই। এই তো। এই তো। বাই বাই, টাটা।